আজকে আমরা দেখে নেব যে আমাদের যেটা আইসিএইচএল এর পেন্ডিং লিস্ট ছিল, পেন্ডিং লিস্টটা আমাদের কোথা থেকে পাবো। মানে অনেক সমস্যা হচ্ছিল আইসিএইচএল এ কোনগুলো পেন্ডিং, সেগুলো আমরা শুধু নাম্বারসটা পাচ্ছিলাম। এবার পেন্ডিং লিস্টটাকে আমাদের খুঁজে বার করার জন্য যে সমস্ত এক্সেলটাকে ডাউনলোড করে তারপর কম্পাইল করতে হতো, একটা একটা করে এক্সেল ডাউনলোড করতে হতো। 100টা পেজের, 100টা লিস্টের একটা করে পেজ, এরকম যত যার 5,000 10,000 আছে তার অনেক একটা বড় একটা পেজ, অনেকগুলো পেজ ডাউনলোড করে তারপর সেটাকে থেকে কম্পাইল করতে হতো, করার পর ফাইন্ড আউট করে খুঁজে বের করতে হতো। দেন আজকে আমরা দেখে নেবো যে মিনিস্ট্রি পোর্টালে কি মানে আপডেট করেছে, করার পর সেটাকে আমরা কত সহজে পেতে পারি। আমরা সবাই জানি আমাদের আইসিএইচএল এর স্ট্যাটাস লিস্ট জানতে গেলে, বেনিফিশিয়ারি স্ট্যাটাস লিস্ট জানতে গেলে MR13 sbm.gov.in যেতে হয়। তো সেই রকম প্যারালালি আমরা sbm.gov.in চলে যাব। সবার প্রথমে আমাদের ক্রোম আছে, ক্রোমে চলে যাব sbm.gov.in। sbm.gov.in এ ক্লিক করার পর নো ইওর ডেটা, দেন সেখানে MR13A, MR13A তে আমরা গেলাম। যাবার পরে এবার যে যার স্টেট, ডিস্ট্রিক্ট, এবার এই ডিস্ট্রিক্টের মধ্যে এখানে আমরা যদি এখানে ক্লিক করি যে প্রত্যেকটা ব্লকের এই যে এন্টার্ড বাই ডিস্ট্রিক্ট, ব্লক বা সিটিজেন অ্যাপ্লিকেশন, টোটাল যেটা আমাদের টার্গেট বা যেটা এন্ট্রি করেছি বা যেটা অ্যাপ্রুভ করেছি, টোটাল বেনিফিশিয়ারি যেগুলোকে আমার কাজ করব, সেই বেনিফিশিয়ারি লিস্টে প্রথম ফার্স্ট কলমে আমাদের দেওয়া আছে। ফার্স্ট কলমের যে কোনো একটা ফিগারে আমরা ক্লিক করলে ধরুন এখানে আমার আছে 10,000। 10,000-এর উপরে আমি যখনই ফলতার উপরে ক্লিক করব তখন এর একটা পুরো এক্সেলটা নেমে যাবে, যেখানে আমার পুরো টোটাল আমি 10,000 ডেটাটা পেয়ে যাব। এখানে 10,000 তিনটে হয়ে আছে, এখানে ফলতা করে দিয়েছে 10,000 দুটো। এবার একটাকে খুঁজতে গেলে আমাকে ওই 10,000 ডেটা আমাকে খুঁজে বের করতে হতো, সেটাকে আমরা এত সহজে খুঁজে পেয়ে যাব। ওইটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই যে এক্সেলটা নামলো, এক্সেলটার মধ্যে আমরা টোটাল ওই 10,000 তিনটে ডেটার পেয়ে গেছি। 10,000 তিনটে ডেটা পেয়ে যাওয়ার পরে এখানে আমরা ওপেন করার পরে ওয়েব টেক্সট করে নিলাম। করে নেওয়ার পরে এই যে ফটোটা আমরা আপলোড হয়েছে কিনা সেটা দেখে নেব। ইজ ফটো আপলোডেড, এইটাকে ফিল্টার করব। ফিল্টার করার পর দেখে নিই ইয়েসটাকে বাদ দিয়ে নোটাকে দেখে নিই। এই নোটা বলতে এই এসে গেল, নোটা আমার এসে গেল। কোনটা আমার এখনও ফটো আপলোড হয়নি, এই যে এইটা। তাহলে একটা যেটা আমার খুঁজে আমাকে ওই 10,000 ডেটা নামাতে হতো, সেক্ষেত্রে আমরা এখন একসঙ্গে পেয়ে যাচ্ছি। এখান দিয়ে যেটা আমার এখনও জিও ট্যাগিং হয়নি, ফটো আপলোড যেটা হয়নি, সে মানে তার মানে সেটার কনস্ট্রাকশন হয়নি, সেই কনস্ট্রাকশনটা যে কোনটার হয়নি সেই বেনিফিশিয়ারিটাকে আমরা এত সহজেই এখন খুঁজে পেয়ে যাব। সেই প্যারালালি এখান থেকে আমরা যখন এটাকে নামিয়ে নেবো, নামিয়ে নেওয়ার পর যেগুলোকে আমরা জিও ট্যাগ করাচ্ছি সেই লিস্টটা আমাদের কাছে থেকে গেল। এবার সেই লিস্ট ধরেই আমরা কিন্তু আফটার জিও ট্যাগিং, যখন জিও ট্যাগিং হয়ে যাবে সেই লিস্ট দেখে আবার এই লিস্টটাকে নামিয়ে আমাদেরকে ফিল্টার করে নিয়ে কিন্তু সেই ডেটাটা অ্যাসেট এন্ট্রির জন্য পাঠাতে হবে। মানে অ্যাসেট এন্ট্রির জন্য যে ডেটাটা পাঠাবেন, যেগুলো জিও ট্যাগ হয়ে গেছে সেই ডেটাটাই কিন্তু আমাদেরকে পাঠাবেন অ্যাসেট এন্ট্রির জন্য। আর এই লিস্টটা যখন মানে জিও ট্যাগ করাচ্ছেন, এই লিস্টটা আপনাদের কাছে স্টোর করে রেখে দেবেন। পরে আপনাদেরকে এই MR13 থেকে খুঁজে বের করতে বা এই লিস্ট থেকে খুঁজে বের করতে আপনার সুবিধা হবে। ব্যাস, থ্যাংক ইউ।